করে, যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, এরপরে দুনিয়া চক্ষু বন্ধ করলে তাদের জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যেমন আজান হলে বাংলার মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, বাংলার মানুষ রমজান মাস আসলে যেমন রোজা রাখে, হজের সময় যেমন হজ ফরজ হলে হজ আদায় করে, অনুরূপ ভাবে এখনো পর্যন্ত যখন ডাক এসে যাবে জিহাদের জন্য, ইসলামের কালেমার পতাকা উড়ানোর জন্য, যুদ্ধের ময়দানে ডাক আসবে, তখন আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে বর্তমানে তিনটি জিনিসের প্রয়োজন বেশি। এক নাম্বার হলো আলেম ওলামাদের পরামর্শ লাগবে, দুই নাম্বার হলো যুবকদের রক্ত, তিন নাম্বার হলো ধনীদের অর্থ। বুঝাতে পেরেছি? যুবকদের রক্ত লাগবে, রক্ত ছাড়া ইসলামে পর্যন্ত আসে নাই। আমরা যখন কোন একটা ফলের গাছ রোপণ করি, গাছের গোড়ায় পানি ঢালতে হয় গাছের চেহারা সুন্দর করার জন্য, গাছ থেকে ফল ফুল পাওয়ার জন্য গাছের গোড়ায় পানি দিতে হয়, কীটনাশক দিতে হয়, বিভিন্ন উপাদান সার এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। ইসলাম এমন একটি বৃক্ষ, যে বৃক্ষের গোড়ায় এতদিন পর্যন্ত রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন। এখনো যদি সেই ইসলামকে বিজয় করতে হয়, ইসলাম যদি ইসলামের কালেমা যদি বাংলার আকাশে উড়াতে চাও, তাহলে এখনো সেই রকম রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ডাক আসা মাত্রই আল্লাহর জমিনে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে কাফেরদের বিরুদ্ধে। কারা কারা না যাচ্ছে মুসলমান, হাত আল্লাহকে দেখে দাও। তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। আলো চলে চলো, তাকবীর। তবে ডাক আর বেশি দূরে নয়। সিরিয়ার বিজয় আমাদেরকে আভাস দিয়েছে, মুসলমানদের বিজয় আর বেশি দূরে নয়। লড়তে হবে বাতিলের বিরুদ্ধে, আর বেশি দেরি নাই। গাজওয়াতুল হিন্দ আমাদের কাছে এসে গেছে, অতি নিকটবর্তী দামামা বাঁচতে পারে। মুসলমানের সন্তানেরা শুধু নামাজ আর রোজা, হজ আর যাকাত এইটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। যেমন নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, যাকাত দিতে হয়, হজ করতে হয়, অনুরূপ ভাবে আরেকটি বিধান যেটা এতদিন পর্যন্ত মুসলমানদের কানে খুব কম আছে, সেই ডাকটি হলো জিহাদের ডাক। কথা বলো ঠিক কিনা? এই জিহাদের কথা কি আমি আজকে নতুন বলতেছি? এই যে কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। এখানে যদি জিহাদের কথা বলতো, জাহিদু শব্দ আসে নাই, যদি জাহিদু শব্দ আসতো জিহাদের কথা হতো। জিহাদের কথা আসলে অনেকেই অনেক দিকে ঘুরে এনে যেত। অনেকেই বলতো নফসের সাথে জিহাদ করতে হবে, এটা ইসলামের জিহাদের কথা বলা হয় নাই। নফসের সাথে জিহাদ নিয়া, নফসের সাথে জিহাদ অনেক হয়েছে, নির্মম ভাবে নির্বিচারে কত আলেম ওলামাকে জেলে ফেলানো হলো, জুলুম করা হলো, রিমান্ড দেওয়া হলো, ফাঁসির দড়িতে ঝুলানো হলো। কোথায় গিয়েছিল তোমার জিহাদ? কোথায় তোমার নফস? তোমার নফস কেন কথা বলে নাই? আর ওই সময় নাই।